গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র্যাবের ক্যাম্পে। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেওয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারে সেজন্য অন্তত ৩টি স্থানে কেটে দেওয়া হয় রাস্তা। ২৪ মে রোববার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। দেখতেছি এদিক থেকে সব পুলিশ যাচ্ছে, একটু মনে সাহস আসছে, কারণ এখান থেকে প্রশাসনের রোক আছে, তাহলে তো আমরা এখন নিশ্চিন্তে থাকতে পারবো। ৩টার ভিতর দেখে একদম সব ঠান্ডা হয়ে গেছে, একদম কোনো আবার শব্দ কিছু নেই। ৩টার পর আমরা আবার ঘুমিয়ে গেছি। র্যাব জানিয়েছে রাস্তা কেটে দেওয়া সহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র্যাব কর্মকর্তারা আরও জানান, রাস্তা কেটে ফেলায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে এই সন্ত্রাসীরা এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ ২-৩০০ লোক নিয়ে হামলা করেছিল আমাদের ক্যাম্পের উপরে। তো আমাদের ক্যাম্প আইনানুগভাবে এর প্রতিকার করেছে এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় এবং AK-47 রাইফেল এগুলো দিয়ে ফায়ার করেছে। আমাদের সদস্যরাও পাল্টা গুলি করেছে, তবে পুরো ঘটনায় কেউ হতাহত হয়নি। আমাদের কিছু সদস্য তারা ইট যেগুলো থ্রো করেছে এটাতে হালকা একটু আহত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৩,১০০ একর খাস জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এলাকাটি নিয়ন্ত্রণে নেয় সরকার। এরপর সেখানে র্যাবের ক্যাম্প নির্মাণের কাজ শুরু হয়।